বাজারে যদি সুখ কেনা যাইতো সেই সুখটা বুঝি বাবা কিনে তার মেয়ে শ্বশুরবাড়ি পাঠাইতো, কারণ বাবা মায় চায় তার মেয়ে যেন সারা জীবন সুখে থাকে। আজকে ইফতারিতে আব্বু মানে ঝুড়ি পরে ইফতারি পাঠাইলো 2 মেয়ের জামার বাড়ি। দেখো কত বড় একটা পাতিল বসাইছি, এই পাতিল ভরে রান্না করব বুট, আর সাথে তো আছে পেঁয়াজি, আলু চপ, বেগুনি, সব কিছু এখানে রেডি করা আছে। আর হ্যাঁ, প্রতি বছর কিন্তু এই যে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ইফতারি দেওয়ার কথা বা বাপের বাড়িতে শ্বশুরবাড়ি ইফতারি দেওয়ার প্ল্যান, সবটাই কিন্তু আমাকে একাই করতে হয়, কারণ ওই যেহেতু বাড়ির কাছাকাছি সব দায়িত্ব আমাকে করতে হয়। এখানে আমি আজকে কিন্তু প্রায় 100 মানুষের আয়োজন করলাম। আজকে প্রথমবার 100 মানুষের জন্য আমি ইফতারি বানাবো। আর দেখো এখানে হচ্ছে আমি বুটটা বসাই দিছি, অলরেডি বুট বলক এসে পড়ছে। আর সাথে হচ্ছে আমি ডালটা মেখে রাখছি, মানে সব কিছু রেডি করছি। শুধু যে আমি একা কাজ করছি তেমনটাও না, আমার সাথে আমার আম্মু, আমি, আমার নানি, 3 জনে কিন্তু ফাঁকে ঝোঁকে কাজ করছি। আর যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, তো সেই ক্ষেত্রে আমাকে একটু মানে যে কোনো দায়িত্ব একটু বেশি আমার কাঁধে পড়ে, যেটা আমি এখন বড় হওয়ার পরে বুঝতে পারি। এটা কথা কি জানো, যেমন মা তেমন জি, ঠিক তেমন তার নাতিনজি। এখানে দেখো আমি, আমার মা, আমার নানি সবাই মিলে কাজ করতেছি। মানে নানির মেয়ে আমার মা, মায়ের মেয়ে আমি, তো আমার নানির নাতিন আমি, ঠিক এরকম একটা ব্যাপার। আর দেখো আজকে কিন্তু সব দায়িত্ব আমি একাই করতেছি। তারপর আমাকে আমার সাহায্য করতে আমার মা, আমার নানি আইছে। আর কিছুদিন আগে যদি আমার আম্মুর অপারেশন হয়েছে, তো সেই ক্ষেত্রে আম্মু এখন না আগের মতো ঠিক মতো কাজ করতে পারে না। তারপরেও এই প্রতি বছর ইফতারি কিন্তু আমি বানাই। তো আজকে তো বেশি বানাইতেছি, কারণ হচ্ছে আজকে প্রায় 100 মানুষের আয়োজন করবো। এখানে আমি ইফতারি বানাইতেছি। আর এখানে দেখো আমার আব্বু, কোন ফল নাই এখানে বলো, সব রকমের সব আইটেমের ফল আছে। আব্বু আজকে ঝুড়ি ভরে 2 মেয়ের জামাই বাড়িতে ইফতারি পাঠাইলো, মেয়ের জামাই দিয়ে খুশি রাখার জন্য, মানে মেয়েকে শান্তিতে রাখার জন্য। এটা কথা কি জানো, বাজারে যদি শোক কেনা যেত, সেই শোকটা বুঝি বাবা তার মেয়ের জন্য কিনতো, কারণ বাবা মা সারা জীবন চায় মেয়ে সারা জীবন সুখে থাকুক, আর কথা না শুনুক। দেখো এখানে আমি হচ্ছে একটু ফুলকো ফুলকো বেগুনি ভাজতেছি। আজকে বললাম না 100 মানুষ আয়োজন, এই কারণে বললাম কারণ আমাদের বাসার সব মানে 1তলা থেকে 6তলা সব মানে সব ভাইটার ঘরে, প্লাস হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে, আমার খালাতো বোন শ্বশুরবাড়িতে, সব জায়গায় ইফতারি দেওয়া হইব। তার কারণে আজকে এত আইটেম। এখানে হচ্ছে আমি ইফতারি ভাজতেছি, আর ওই পাশে হচ্ছে আমার আব্বু, আমার আম্মু সব কিছু ঝুড়ির মতো সাজাতেছে, মানে কোথায় কোন ফল দিব, কি করবো সব কিছু। আর দেখো এখানে তো সব রকমের ফল আছে, আপেল, মালটা, নাশপাতি, তারপর হচ্ছে মানে কি বলে তরমুজ, বাঙ্গি, আনারস, পেয়ারা, বড়ই, এভরিথিং সব রকমের ফল, মানে প্রায় 11 পদের ফল দেওয়া হয়েছে। যেটাকে আমি পরবর্তী গণলাম যে এখানে 11 পদের ফল, বেগুনি, আলু চপ, পেঁয়াজি, বুট, তারপর সাথে আছে তো খেজুর টেজুর, তারপর হচ্ছে মানে যেটা বলি ঈদের শপিংয়ের জন্য টাকা, সেটাও। তো যাক আলহামদুলিল্লাহ, আমার আব্বু 2 মেয়ের জামাই বাড়ি ইফতারি পাঠাইলো। আর এদিকে মানে ইফতারি বানানোর দায়িত্ব পড়লো আমার কাঁধের উপরে, ফল টল সাজানো আমার আব্বু আর হচ্ছে আমার আম্মু করতেছে। আর যদিও না দিয়ে এখানে নাই, কারণ আজ তার শ্বশুর বাড়িতে। আর ও যখন আবার সাদিয়াকে বিয়ে দেবো, তখন আবার বলবো যে নে তুই কাজ কর, এখন তো আমি বড়, আমি সব কাজ করতেছি একা। আর সত্যি তো বলতে কি, এই সামনে মানে এই টাইমটায় কিন্তু আমি খুব কষ্ট করে কাজ করতেছিলাম, মানে এত পরিমাণের রোদ আর কতগুলো মানে ইফতারি। আজকে পুরো রুহুটা আমার শুকায় গেছিলো, বিশ্বাস করো, অনেক ক্লান্ত লাগতেছে। আর দেখো এখন বাজে ঠিক 2:45 মতো, আর আমার আব্বু তো চিলাচিলি এখন ইফতারি ভাজা হয় নাই, সেই ক্ষেত্রে আমি 2 চুলায় পাশাপাশি বসাই দিলাম, কারণ আমার আব্বু ভাইটা অন্যরকম, মানে যা করে ফাটাফাট কাম কাজ। মানে তার কথা ইফতারি দিই আমি 2-3টার মধ্যে দিয়ে দিম তাড়াতাড়ি, আমি কেন দেরি করবো, আমার তো সব কিছু রেডি আছে। কিন্তু আমি যে কষ্ট করে পাইছি, এদিকে তো আমি তো আমার আব্বুর সাথে রাগারাগি, আমার আম্মুও রাগারাগি, কারণ আব্বুকে খুব চেষ্টা করতেছে যে কষ্ট করতেছে, এবার তুমি এরকম রাগারাগি করতেছো। দেন তারপর আব্বু ঘর চুপচাপ বসেছিল। আর দেখো এখানে আমি 2 চুলা একসাথে দিয়ে দিলাম ইফতারি, মানে ইফতারি বলতে কি পেঁয়াজি, কারণ সব ভাজাভাজি শেষ, শুধু এই পেঁয়াজিটা বাকি আছে। তারপর তো ভাই আছে আমার শ্বশুরের বাড়ির সংসার, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো একসাথে হলে যা হয় অবস্থা। ওই যে বললাম না কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, মানে 2 মিনিটে বাপের বাড়ি আসার পর ইফতারি করলাম। আলহামদুলিল্লাহ আমার পেজে ফার্স্ট মানে ভিউজ হয়েছিল ওই ভিডিওতে, এত বেশি ভিউজ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর দেখো এখানে আমি খুবই ক্লান্ত হয়ে পড়লাম, আজকে তো আমি খুবই ক্লান্ত, কারণ আমি, আমার নানি, আমার আম্মু সবাই। আর দেখো এই যে পুরো ঝুড়ি ভরে ফেলছে, যদিও এখানে পুরোপুরি ঝুড়ি এখনও ভরা হয়নি, এখনও কিছু কিছু ফল বাকি আছে। আর এখানে আমি আমার নানির সাথে আছে খুব মজা করে মানে কাজ করছি। আমার নানি এমন একটা মানুষ, তার কাছে কেউ 1 সেকেন্ড চুপচাপ বসে থাকতে পারবো না, সারাক্ষণ হাসি ঠাট্টা করতেই আছে। যেহেতু আজকে ভাইটাদের ঘরে ইফতারি দেওয়া হইব, সেই ক্ষেত্রে আমি এখানে ফল কাটতে বসলাম। তো লাস্ট কাজ ফল কাটা, তো ভাবলাম আমি যেহেতু চলে যাব ফলটাও কেটে দিই। ফল টল কেটে এই যে আমি এসে বললাম আমার শ্বশুর বাড়িতে, দেখো ওরা না 2 জন মিলে ঝুড়িটা আলগায় রাখতে পারতেছিল না। আর দেখো সাথে কিন্তু এখানে গ্রিল আর হচ্ছে তন্দুরি, সেটাও দিয়ে দিছে আব্বু, মানে সব রকমের আইটেম দিয়েছে। আর ওরা বলতেছে আপু ঝুড়িটা এত পরিমাণে ভারী যে আমি আলগায় পারতেছি না। এই তো আলহামদুলিল্লাহ এখন আব্বু তার রাজকন্যার ঘরে ইফতারি দিল ঝুড়ি ভরে।
আমার আব্বু তো আগে এসে পড়ছিল, তো আমার শাশুড়ির কাছে আমার আব্বু আমার দিদিদের জন্য ঈদের শপিং করার জন্য টাকা দিয়ে দিল। আর বিয়ের পর প্রতি বছর কিন্তু আমার আব্বু অনেকটা মানে যতটুকু যা পারে আলহামদুলিল্লাহ আমাদের দিয়ে দেয়। তো এবার কিন্তু একটু বেশিই পাইছি আমি আমরা ঈদ শপিং করতে। তো কত টাকা পাইলো পাইলাম সেটাও বলে দিই। আজকে হচ্ছে আব্বু বড় মেয়ের জামাই প্লাস ছোটো মেয়ের জামাই দুজনের কিন্তু সমান সমান 10,000 করে টাকা দিছে, বলো তোমরা ঈদের শপিংটা করে নিও। তাই তো আলহামদুলিল্লাহ এই বছর পেয়ে গেলাম ঈদের শপিংয়ের টাকা প্লাস ইফতারি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।